বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক টাইমস অফ ইসলামাবাদ দাবি করছে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বাংলাদেশের ভেতরে 1971 সালের মুক্তিবাহিনীর আদলে একটি সশস্ত্র ফোর্স গঠনের পরিকল্পনা করছে। পত্রিকাটির ভাষ্য অনুযায়ী এই ফোর্সের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশে গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি তৈরি করা, গুপ্ত হামলা সংগঠিত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণ করা। পাকিস্তানি গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, এই পরিকল্পনার প্রস্তুতিও নাকি অনেক দূরে গিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে জনমানসিকতায় শত্রুতার লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সেভেন সিস্টার্স অঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি, সীমান্ত এলাকায় বাংলাদেশি সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা এবং দুই দেশের গণমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এর মধ্যেই পরেশ বড়ুয়াকে ঘিরে নতুন করে আলোচনার সূত্রপাত এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের অস্থিতিশীলতা নিয়ে জোরালো প্রচার অনেকের চোখে এই সংকটকে কেবল অভ্যন্তরীণ নয় বরং আঞ্চলিক শক্তির দ্বন্দ্ব হিসেবে তুলে ধরছে। এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড।